তা এইটা মানে প্রতি কেজি বীজ কত করে বিক্রি হয় এই দানার বীজটা? বাজারের উপর নির্ভর করে, এখন তো বলা যাবে না। আনুমানিক প্রতি বছরের তুলনায় কত থাকে? 3000, 4000, 5000 পর্যন্ত যায়। 5000 পর্যন্ত যায় না? আমাদের নিজেদের আছে। ও, আর দেখেন আমাদের বীজগুলো হচ্ছে বছর মোটামুটি হয়েছে। আমি যদি আপনাদেরকে আরো ফুল দেখাই, দেখেন মোটামুটি হয়েছে আমাদের। এই যে দেখেন এই ইসের মানে বীজটা একটু ভালো হয়েছে। দেখেন এইগুলা কত মোটা হয়েছে এইটারটা। এই কদম প্রতি শতাংশে যদি ভালো হয়, প্রতি শতাংশে মানে কত কেজি কদম হয়? ভালো হলে 3 কেজি হয়। ভালো হলে 3 কেজি বরাদ্দ হয় না? এই কদম চাষ করতে খরচ হয় কিরকম? খরচ আছে 1 মন পেঁয়াজ 6000 টাকা মন পেঁয়াজ লাগানো। হ্যাঁ, তারপরে সার ওষুধ চাষবাস। কদম হইতে কতদিন সময় লাগে? 5 মাস। 5 মাস। 4.5 মাস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি অবস্থান করছি আমাদের কদমের জমিতে, কদম ফুলের জমিতে, যেইখান থেকে হচ্ছে পেঁয়াজের বীজটা হয়। দেখতে পাচ্ছেন কদম ফুল, এই দেখেন। তা দর্শক, আজকে আমি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করব যে এবছর আমাদের এই কদম কেমন হয়েছে। আপনারা জানেন যে 3-4 দিন আগে বৃষ্টি হয়েছে, সেই কারণে দেখতে পাচ্ছেন আমাদের সব গাছ পড়ে গেছে। আমাদের যে ওই সাইডে বৃষ্টির আগে কিছু ছিঁড়া ছিল এবং এই যে কিছু রয়ে গেছিল, সেইগুলো হচ্ছে আজকে ছিঁড়া হচ্ছে। তা দর্শক, এই কদম হইতে আমাদের কতদিন সময় লাগলো, কি কি পরিচর্যা করা হয়েছে, কয়বার ওষুধ দেওয়া হয়েছে। এই কদম আসলে আপনারা সকলেই জানেন যে পেঁয়াজের দানার কিন্তু প্রচুর দাম, 3000-4000 টাকা করে। আমরা যে হাতে যেই বীজটা তৈরি করি আমাদের নিজেদের, এইটাই 3000-4000 টাকা করে বিক্রি হয়। আর যেটা আপনার অফিস থেকে ওটার দাম অনেক, 32,000 টাকা পর্যন্ত আছে। তা দর্শক, এই এত টাকার জিনিস, এটা আসলে চাষ করতে খরচ কিরকম হয় আমি একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা দর্শক, এখানে আমার ভাই আছে, চলুন আমার ভাইয়ের সাথে কথা বলি, কথা বলে আপনাদেরকে একটু জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবছর আমাদের এই কদম কেমন হয়েছে? মোটামুটি, তত ভালো হয় না। কদম হইতে কতদিন সময় লাগে? 5 মাস। 5 মাস। 4.5 মাস। 4 মাস, 4.5 মাস না? তাই এই কদম চাষ করতে খরচ হয় কিরকম? খরচ আছে 1 মন পেঁয়াজ 6000 টাকা মন পেঁয়াজ লাগানো। হ্যাঁ, তারপরে সার ওষুধ চাষবাস, তারপরে ওষুধ দেওয়া লাগে কয়বার? এই কদমে তো স্প্রে দেওয়া লাগে প্রচুর। তা কয়বার স্প্রে দেওয়া লাগে? 6বার স্প্রে দেওয়া লাগছে না? মানে স্প্রে গুলো কিসের জন্য দেওয়া হয়েছে? পচনের, পোকার, তারপরে ডাটি ভালো থাকে সেইতে। ও, যাতে এই ডাটি গুলাই যেরকম পড়ে না যায় না, সে কারণে ওষুধ দেওয়া হয়েছে। তাই কদম চাষ করে কি পেঁয়াজের থেকে মানে পেঁয়াজ চাষ করে মানে যতটুকু লাভবান, তার থেকে কি কদম যদি ভালো হয় তাহলে লাভ বেশি হয়? হ্যাঁ, লাভ বেশি হয়। পেঁয়াজের থেকে কদম চাষ করে লাভ বেশি হয়। এই কদম প্রতি শতাংশে যদি ভালো হয়, প্রতি শতাংশে মানে কত কেজি কদম হয়? ভালো হলে 3 কেজি হয়। ভালো হলে 3 কেজি বরাদ্দ হয় না? 3 কেজি। ও, তাই যে আমাদের যেরকম হয়েছে এটা কতটুক হবে? ভালো নিয়ে কতটুক শতাংশে কেজি হয় নাকি? শতাংশে কেজি হতে পারে না? তাই এটা কি জাতের বীজ হবে? লাল তীর না? ও, তা আমাদের এখানে কত শতাংশ জমিতে লাগানো ছিল এটা? 14 শতাংশ না? তা এইটা মানে প্রতি কেজি বীজ কত করে বিক্রি হয় এই দানার বীজটা? বাজারের উপর নির্ভর করে, এখন তো বলা যাবে না। আনুমানিক প্রতি বছরের তুলনায় কত থাকে? 3000, 4000, 5000 পর্যন্ত যায়। 5000 পর্যন্ত যায় না? আমাদের নিজেদের আছে। ও, আর যেটা ভালো মানের এবছরে আমাদের কিনে এনে লাগানো হয়েছিল, যেগুলো ভালো মানের আছে লাল তীর, ওইগুলা কত করে? 4000 টাকা পর্যন্ত। মানে 32,000 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত আছে না? অফিসে যেগুলা না? ও, তা এইটায় মানে কয়টা সেচ দেওয়া লাগে? 2টা সেচ দেওয়া লাগে না? মানে এই পেঁয়াজ লাগানোর পরে কয়টা সেচ দেওয়া লাগে? 2টা সেচ। ও, তা এইটা হচ্ছে পেঁয়াজের থেকে লাভ বেশি হয় যদি ভালো হয়। ভালো হলে। ও,
ঠিক আছে। তা দর্শক এই দেখেন আমাদের কদমগুলো হচ্ছে পড়ে গেছে। এই দেখেন এই যে এরকম যদি এই ফুলটা তেমন ভালো হয় না, আমি আপনাদেরকে গত একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিও কিছু ফুল দেখেছিলাম, অনেক সুন্দর হয়েছে। দেখেন এর ভিতরে আমি যদি দানাগুলো দেখাই, এই যে হচ্ছে এই যে দেখেন এই যে কালা কালা যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো হচ্ছে দানা। এই যে দেখেন আমাদের বীজগুলো হচ্ছে বছর মোটামুটি হয়েছে। আমি যদি আপনাদেরকে আরো ফুল দেখাই, দেখেন মোটামুটি হয়েছে আমাদের। এই যে এই দেখেন এই ইসের মানে বীজটা একটু ভালো হয়েছে। দেখেন এইগুলা কত মোটা হয়েছে এইটারটা। তা দর্শক যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তা দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাইতে পারেন। এবং যারা প্রতিনিয়ত কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তা দর্শক সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।